হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ পারভেজ। আসলে বরাবর মতো আজকে একটা নতুন কিছু করার জন্য আমি বাড়ি থেকে বের হলাম। তো আসলে আমার এবারকার গন্তব্যটা হচ্ছে যে আমাদের গাজীপুরের মধ্যেই, আসলে গাজীপুরের যে মেন কেন্দ্রস্থল বলতে গেলে আমরা বলতে পারি বড় বাড়ি গাছাতে একটা বিজয় মেলা উপলক্ষে, মানে 16 ডিসেম্বর উপলক্ষে একটা মেলার আয়োজন করা হয়েছে। তো আসলে সেই উপলক্ষে আসলে আমি চাচ্ছি যেন ওই মেলাটাতে খুবই ভালোভাবে, বিজয় মেলা উপলক্ষে খুব ভালোভাবে একটা আয়োজন করা হয়েছে। তো সেই আয়োজনটা আপনাদেরকে উপভোগ করার জন্য এবং কি আপনারা যেন আসতে পারেন, এখানে ঘুরতে পারেন, সেই উপলক্ষে আমার এই ব্লগটা করা। তো আমি আশা করব যেন অবশ্যই আপনাদেরকে সেটা ভালো করে ফুটিয়ে তুলতে পারি, ভালো করে দেখাতে পারি। হ্যাঁ, তো আমি কিন্তু একদম যেই গাজীপুর আমাদের গাছা রোডের যে মাথাটায়, আমি কিন্তু এইখানেই আসি। আপনারা যদি, এটা হলো ঢাকা ময়মনসিংহ রোড, তো আসলে এখানে যদি আপনারা এদিক দিয়ে আসেন তাহলে আমার এই যে এই ক্ষেত্রে রোডটা দিয়ে, তাহলে এটা হলো গাজীপুর মানে ময়মনসিংহ রোডে বললে হবে। আপনি গাছাতে নামবেন, যে কোনো প্রান্ত থেকে আসেন তাহলে আপনারা আসতে পারবেন এবং কি ঘুরে ঘুরে আপনারা এখানে যদি আসেন খুব ভালোভাবে ইজিলিভাবে দেখতে পারবেন। তো এইটা হলো রুটের ওই পার্টটা, আর এটা হলো আমি যেটা আছে এটা হলো এই পার্ট। তো আসলে আপনাদের এখানে এই পার্টটা একটু ঘুরিয়ে দেখাই। ভালোভাবে বঙ্গবন্ধু তো আসলে এই জায়গাটাতে হলো মেন জায়গা। এখান থেকে তারা আপনার বিজয় মেলা উপলক্ষে যেটা মাস ব্যাপী হচ্ছে, প্রায় 1 মাস থাকবে ডিসেম্বর মাস পুরোটাই। তো সেই উপলক্ষে আপনারা যদি মজা মাস্তি করতে চান, ঘোরাফেরা করতে চান, আর রাতের ভিউটা অসম্ভব সুন্দর। এখন আপনারা দেখাইনি, এখন পর্যন্ত আপনারা খুব ঠিকই দেখতে পারবেন রাতের ভিউটা যে কতটা সুন্দর। যদি আপনারা না দেখেন প্র্যাকটিক্যালি, তো আপনারা বুঝতে পারবেন না আসলে যে রাতের ভিউটা কীরকম। তার জন্য আমি রাতের বেলায় ব্লগটা করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেছি খুব তাড়াহুড়ো করে। তো আপনি আমার গেটআপও বুঝতে পারছেন। তো আসলে আমি এখন যাবো অটো করে সেই মেলার মানে গন্তব্যে, যে মেলাটা যেখানে হয় সেই জায়গাটায়। তো আমি আপনাদের আবার একটু ঘুরে দিই সেই স্থানটা। এখান দিয়ে আপনার মেলাতে যাবেন, তো খুব ইজিলিভাবে আপনারা যদি অটো করেও যান, 20 টাকা করে জনপ্রতি। আর যদি অটোতে করে যান তাহলে 10 টাকা করে যেতে পারবেন। তো আমি চাচ্ছি যেন অটোতে করে, মানে অটো করে যেতে পারি, যেন ওইখানে যে দেন চৌরাস্তা থেকে আবার গাড়ি হাঁটতে হাঁটতে চলে যাবো মেলার গন্তব্য এখানে। তো আমি এর জন্য অটো করে যাচ্ছি, দেখি 10 টাকা করে। আর এখান থেকে অটোটা তো আসলে আমার সাথে কিন্তু আমার একটা, মানে আমাদেরই একটা ভাই বাজার আসলে অ্যাড হয়েছে। ওর নাম আসলে বিপ্লব। একটু তো আসলে সবাইকে একটু হাই বলে দাও। তো আসলে আমরা তো এখন মেলার খুব কাছাকাছি আছি, প্রায় 100 গজ দূরে আমাদের মেলার অবস্থানটা, বিজয় মেলা। তো আমরা এর জন্য দেখা যাচ্ছে আপনার আশেপাশে কিন্তু অনেক মানুষ দেখতে পাচ্ছেন। কিন্তু আসলে কি বলবো, যেটা না বললেই নাই, সেটা আপনারা যদি আরেকটু সামনে, যত সামনে যাবো অগ্রসর হবো, আর তত আপনারা বুঝতে পারবেন যে আসলে মেলায় কী পরিমাণে মানুষ হয়েছে। সেটা আমার মুখের কথায় না, আসলে আমার মনে হয় যে আপনার মেলার যে আয়োজনটা, এটা কি বিপ্লব কীরকম হয়েছে মেলাটা? হ্যাঁ, তুমি তো হ্যাঁ, অনেক সুন্দর একটা আয়োজন। আসলে এইরকম জায়গায়, এইরকম যে একটা প্লেসে এরকম একটা আয়োজন তারা করছে, যারা সংশ্লিষ্ট এই আয়োজনটার সাথে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের মাঝে একটা বিনোদন ছড়াই দিতে পারছে। আর অনেক অনেক ভালো লাগছে। জি, আসলে আমরা তো এখন আসতেছি, আমরাও যাচ্ছি, আপনাদের একটু দেখাবো ভিতরে ভিউটা। তার এছাড়াও যে তো আর যত সামনে যাচ্ছি দেখা যাচ্ছে আপনাদের খাবার ইয়েগুলো দেখা দিই। যাওয়ার সাথে সামনে সামনে যে ছোটো ওইগুলো আপনাদেরকে পরিচয় করে দিই, বুঝতে পারবেন। গরম ঠান্ডা অনেক কিছুই আছে। তো আসলে মেলার গেটটা দেখেন, কী বলবো, সামনে যাচ্ছি মেলা। এটা কিন্তু একদম নীলের মাঠটার অপোজিট মানে সামনেই নীলের মাঠ, আর এটা একই। তো এখানে অটো করে আমরা 10 টাকা করে আসছি, বেশি লাগেনি। তো আপনারাও চাইলে আসতে পারবেন, খুব সুন্দর একটা পরিবেশ। এটার জন্য আপনাদের একটিবার হলে আসতে হবে, আমি ঘুরার জন্য, দেখার জন্য, না হলে হয়তো সম্ভব না। আসলে প্রচুর পরিমাণে লাইনের যেই দেখা যাচ্ছে। টিকিটটা ওই দিক দিয়ে 31টি পুরস্কার, যার এই প্রবেশ টিকিটে ড্র হবে আগামী রবিবার নাম, অথবা শুধু ফোন নাম্বার লিখবেন
আসলে আমার যে অবস্থানটা এটা কিন্তু একদমই দেখা যাচ্ছে এই গেটের যে সামনে অপোজিটটা আপনারা গেটে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা গেট হয়েছে, সেটা আসলে দেখে আসলে মনটা আমার এমনি প্রফুল্ল হয়ে যাচ্ছে। খুবই ভালো লাগতেছে, এত সুন্দর একটা আয়োজন করেছে যেটা আসলে কিনা আমাদের গাজীপুরের মধ্যে এটাই অনেক ফার্স্ট এবং প্রথম যে এত জমকালো আয়োজনের মাধ্যমে বিজয় মেলা উপলক্ষে মানে বিজয় দিবস উপলক্ষে তারা এই মেলাটা আয়োজন করেছে। তো আলহামদুলিল্লাহ এটার জন্য আমি কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং যারা এখানে আসবেন তারাও যেন খুব স্বাচ্ছন্দ্যভাবে সুন্দরভাবে শৃঙ্খলাভাবে যেন এটা উপভোগ করতে পারেন সেই দোয়া করছি আপনাদের জন্য। আর আপনার প্লিজ যেখান থেকে দেখছেন প্লিজ একটিবারের জন্য হলো আপনারা আসবেন এখানে এসে গাজীপুরের যে আমাদের যে হয়ে গেছে আসলে টিকিটটা হয়ে গেছে, আমি ভিতর দিকে যাবো আর আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারবেন যে ভিতর সহ। Hi guys, hi. কইতে পারলা তুমি পুরা ঘুরতে গেছিলাম। Hi. আমরা লইতে আমরা ভিডিও করব। আমরা মেলা দেখি না। যাই তো। আজকে আমার কইতেছি সময় কিন্তু আইবো। খুব সুন্দর। তো আজকে যে আমরা যে দেখা যাচ্ছে যে এই মেলাতে আসলাম, এই মেলাতে কিন্তু আমাদের অনেক টিকটকার ভাইরাও আসছে, তার মধ্যে রাহাতও আছে। তো আসলে আমরা চাচ্ছিলাম তার সাথে একটু কথা বলবো বা তার সাথে দেখা করবো, কিন্তু আসলে নিজের পার্সোনালি একটু শরম করতেছে, কিন্তু আমাদের এলাকায় থাকে। অনেকবার বলছিলাম তার সাথে একটু মিট করবো, তার সাথে কথা বলবো, আপনাদের হয় রাস্তাঘাটে কিন্তু কখনো তার সাথে দেখানো হয় নাই। তো আসলে তার সাথে সমস্যা নেই, আপনি ভিডিও করুন, দাদা কোনো সমস্যা নেই। অনুরোধ করে প্লাস্টিকও মারবেন না, প্লিজ আসনে বসে আমাদের আমাদের শেডে উপভোগ করে না, ঘোরাঘুরি করে চেয়ার বাঁধবেন না। আমাদের আমাদের শেড আছে অবশেষে রাতে পেলাম রাত। আচ্ছা দেখা যাচ্ছে দেখাবো তো এর জন্য একটু দেখা যাবো। তো আসলে অবশেষে আপনারা রাহাতকে দেখতে পাচ্ছিলেন, আসলে টিকটকার রাহাত। আসলে এটা শুধু হওয়ার একটা মাত্র কারণটা ছিল যে সে কিন্তু আমাদের এলাকায় থাকে, তাছাড়াও তার সাথে আমার কন্টিনিউ দেখা হয়, রাস্তাঘাটে দেখা হলে সে আমাকে এমনি তো অনেক রেসপেক্ট করে। তার মাঝে আসলে নম্র ভদ্রতা বিষয় একটা আছে রাহাতের মাঝে, আমি টিকটকার হিসেবেও আমি খুব ভালো একটা দেখেছি। তো আসলে তো তার জন্য আসলে দোয়া করি সে যেন আরও বড় সাপোর্ট টিকটকার হতে পারে, যেন আমাদের বাংলাদেশ মনে যত মানে 1 নম্বর সে আসতে পারে, সেই দোয়াটাই করি তার জন্য। তো এটা নিয়ে আসলে আমি থাকতে চাই। আর আমাদের মেলাটা তার সাথে ঘোরাফেরা করতে করতে আপনার যদি দেখাতে আমি আমার ব্লগটা খুব তাড়াতাড়ি শেষ করে দিব। আর যারা এখন পর্যন্ত প্লিজ আমার ভিডিওটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, প্লিজ ঝটপট একটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, যাতে আমি নতুন নতুন এরকম ভিডিও আপনাদের আরও দিতে পারি। তো তাছাড়াও আরও কিছু অনেক আইটেম রয়েছে, এখানে কিন্তু শেষ না, আপনাদের আরও কিছু আইটেম দেখাবো, যেখানে এই মেলাতে কিছু আকর্ষণীয় সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আপনাদের দেখা খুবই প্রয়োজন। তো বাচ্চাদের নিয়ে আসেন, যারা বাচ্চাদের নিয়ে আসেন তাদের তো মনে হচ্ছে বাচ্চাদের কিছু ঘোরাফেরা করার জন্য, কিছু মজা করার জন্য। তো এর জন্য আমি আপনাদের দেখাতে চাচ্ছিলাম যে আরও অনেক কিছু আছে যে বাচ্চাদেরকে নিয়ে আপনারা আনন্দ দিতে পারবেন। শুধু আপনারা যে আনন্দ করবেন এটা এরকম কিছু না, আপনারা চাইলেন পোশাক কিনতে পারতেছেন, আরও হ্যাঁ আজব খেলাটা, এটা তো আজব না। Living life, every day, late at night, not okay. All I want, and I pray,
All I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the আমরা next life. এখন ওই মানে এটার ওই পাশটা যাবো যেখানে আসলে মহিলাদের জন্য এবং কি পুরুষের জন্য জুতা, মহিলাদের জন্য থ্রি পিসের বা আরও নানান রকমের আয়োজন, কসমেটিক আয়োজন আছে, এরকম অনেক কিছুই আছে। তো আসলে আমি ভাবছিলাম যে এটার মাঝে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, খুবই তাড়াতাড়ি যেন একটু ওইগুলো দেখাতে পারি। আর মেলাটা আসলে কীরকম হয়েছে শুধু আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে এবার গাজীপুরের যে মেলাটা সেটা কতটুকু সুন্দর হয়েছে, সেটা যে আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করবে, আপনাদের ভিউয়ার্সের উপরে ডিপেন্ড করবে। তো আসলে আশা করি যেন আপনারা খুব ভালো একটা রেসপন্স দিবেন, যাতে আমি এরকম নতুন নতুন আরও সুন্দর দিতে পারি। আমাদের গাজীপুরের মধ্যে এটাই প্রথম যে এত সুন্দর একটা মেলার আয়োজন করা হয়েছে। তো কর্তৃপক্ষকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো, যেন এরকম আরও নতুন নতুন প্রতি বছর তারা আমাদের উপহার দিতে পারে, আমরা যেন এই জায়গাটা ভালোভাবে এটা উপভোগ করতে পারি, সেই প্রতিটা আমাদের দান করুন। প্লিজ সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, এবং কি প্লিজ যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা লাইক করেন নাই, কমেন্ট করেন নাই, শেয়ার করেন নাই, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিন। আর আমার সবাই আমাকে সাপোর্ট করবেন আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা সবসময় আমাকে ফলো করে রাখবেন, আবার কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপনারা সবসময় পান। তো আসলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।